আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় তো পর্যায়ক্রমে ভিডিওর পার্ট নাম্বার 4 নিয়ে হাজির হয়ে গেছি। তো অলরেডি আমার চ্যানেলে 3টা পার্ট আপলোড করা রয়েছে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিও আই বাটনে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেই লিঙ্ক থেকে ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো পর্যায়ক্রমে আজকে আমি আপনাদের ভিডিও পার্ট নাম্বার 4-এ যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা খুব সহজে প্রফেশনাল মানের ভিডিও এডিটর হতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে চলে যায়। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমরা চলে এসেছি সরাসরি কাইনমাস্টার অ্যাপসের ভিতরে। তো কাইনমাস্টার অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় এই লিঙ্কটা পাবেন সেই নিয়ে বিস্তারিত আমার ভিডিও পার্ট নাম্বার 1 আলোচনা করা রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো ফার্স্টে আমরা ক্রিয়েটর নিউয়ে ক্লিক করব। ক্রিয়েটর নিউয়ে ক্লিক করার পর এখানে রেডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে সিম্পলি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ভিডিও ইম্পোর্ট করে নেব। যদিও এই বিষয়বস্তুগুলো আমার অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে, তবুও আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিওটা আবারও কন্টিনিউ করেছি। তো যেহেতু আমাদের ভিডিওটা ইম্পোর্ট করা শেষ হয়ে গেছে, এবার ভিডিওর যে মোটামুটি কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখন দেখাবো। তো আমি ফার্স্ট এই যে লেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি লেয়ার বাটনে একটা ক্লিক করে দেবো। লেয়ার বাটনে ক্লিক করলে এখানে হ্যান্ডরাইটিং নামক একটা অপশন পেয়ে যাব। তো হ্যান্ডরাইটিংয়ের আসলে কাজ কী সেটাই দেখাবো। তো হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে দেবে। হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করার পরে এখানে হ্যান্ডরাইটিংয়ের যে একটা লেয়ার সেই লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে। যার পরে লেয়ারটা আমরা একটু সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে আপনি যদি চান এই যে পেন টুলটার মাধ্যমে লিখতে চান, পেন টুলটা রয়েছে এখানে। আর যে মানে অনেকগুলো মার্কার রয়েছে, পেন রয়েছে, সেগুলো নিতে পারেন। আমার এটা পেন টুলটাই ভালো লাগছে। তারপরে এখান থেকে কালারটা রয়েছে, কালারটা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে হোয়াইট কালারটাই নেব অথবা রেড কালার। নেওয়ার পরে সিম্পলি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেন টুলটা কীভাবে কাজ করবে সেটাই দেখাবো। ধরুন আপনার ভিডিওর ভিতরে কোনো আপনি অ্যাপসকে মার্ক করে দিতে যাচ্ছেন অথবা কোনো বাটনকে মার্ক করে দিতে যাচ্ছেন। বেসিক্যালি যেমনটা আমি যদি এই অ্যাপসকে মার্ক করি তাহলে দেখুন এখানে যদি আমি গোল চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা ক্রস চিহ্ন হয়ে যাবে। সরি, এখানে আমার পেন টুলটা সিলেক্ট করতে ভুল হয়েছে, এখান থেকে আবার এই যেটা সিলেক্ট করতে হবে। আমি আবারও এটা ডিলিট করে দিচ্ছি কারণ পর থেকে আমারই ভুল হয়েছিল। লেয়ার অপশন যাব, হ্যান্ডরাইটিংয়ে যাব, যাওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এই যে গোল মার্ক করে দেবেন, এখান থেকে টিক মার্ক করে দেবেন। আরও যদি কালারটা যদি আরও একটু বাড়াতে চান তাহলে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে পেইন টুলটা সিলেক্ট করে দেবেন। পেইন টুলটা সিলেক্ট করে দিলে এইভাবে মার্ক করে দেবেন, তাহলে কিন্তু মার্কটা হয়ে যাবে। আর হাত দিয়ে আপনার যদি এরকম টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু টিক হয়ে যাবে। অর্থাৎ আপনি এই আঙ্গুল দিয়ে স্ক্রিনের উপর যেটাই লিখবেন সেটাই কিন্তু ভিডিওতে শো করবে। তো এগুলো লেখার পরে যদি আপনি চান এগুলোর ভিতরে অ্যানিমেশন অ্যাড করবেন, তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আবার এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখুন আউট অ্যানিমেশন রয়েছে, আবার রয়েছে ইন অ্যানিমেশন রয়েছে, আবার এখান থেকে পাবেন হচ্ছে ওভারঅল অ্যানিমেশন পাবেন। তো আমরা একটা অ্যানিমেশনটা সিলেক্ট করে দিই, এখান থেকে ওভারঅলটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে এখান থেকে জিটারটা সিলেক্ট করে দিই। জিটারটা সিলেক্ট করে দিলে একটু খুব খারাপ লাগবে, সো আমরা ওভার অ্যানিমেশন দেবো না, ওভার অ্যানিমেশন আমরা ননই দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে আমরা দিয়ে দেবো এখান থেকে ইন অ্যানিমেশন যেটা রয়েছে আমরা এখানে পপটা দিয়ে দেবো। অর্থাৎ পপটা দিলে একটু লাফালাফি করবে লেখাটা। তো দেওয়ার পরে চাইলে এটা সিলেক্ট করে নেওয়ার পরে এগুলো একটু ছোটো বড়ো করতে পারেন, সিলেকশন টুলের মাধ্যমে ছোটো বড়ো করতে পারেন, কোনো সমস্যা নেই, ইজিভাবে এগুলো ছোটো বড়ো করতে পারবেন। তো আমি যেহেতু একটা অ্যাপস করে দেবো, এটাই দেখুন মার্ক করে দিলাম। তো আপনি চাইলে এটা হাত দিয়ে টেনে যে অ্যাপসের উপরে বসাতে চান সেই অ্যাপসের কিন্তু উপরে বসাতে পারবেন ইজিভাবে। এটা একদম সিম্পল কাজ, খুব সহজেই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এটার কাজটা পেইন টুলের কাজটা শেষ হয়ে গেলে আমি যদি আর একটু সামনে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার অপশন আবারও ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে টেক্সট অপশনটা কী কাজ, তো অলরেডি তো আমার ভিডিওর ভিতর আমি গত ভিডিওতে আলোচনা করেছি টেক্সট অপশনটা কী, তবুও আমি আবার আলোচনা করি টেক্সটে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি কোনো যদি টাইটেল এখানে অ্যাড করতে চান, টাইটেলটা অ্যাড করার পরে এখান থেকে সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে লেখাটা চাইলে সিলেকশন টুলের মাধ্যমে বড় ছোটো করতে পারেন। তো আমি এটা ছোটো করে রাখবো। রাখার পরে এই লেখার ফন্টটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো লেখার ফন্টটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, লেখার ফন্টটা চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার অপশনে না, এটা সিলেক্ট যেটা টাইটেল হয়েছে সেটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নেওয়ার পর এখানে এর অপশন রয়েছে, দুইটা বড় হাতের একটা ছোটো হাতের এ রয়েছে। তো বেসিক্যালি আপনি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যেমন বেসিক্যালি আমি এই ফন্টটা ইউজ করবো। দেওয়ার পরে সিম্পলি
ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবো। দেওয়ার পর দেখতে পাবেন এই ফন্টটা কিন্তু আমার টাইটেলে অ্যাড হয়ে গেছে। আবার চাইলে এর ফন্টের যে কালার রয়েছে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। যেন হোয়াইট যে একটা বাটন দেখতে পাচ্ছেন, হোয়াইট বাটনটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে লেখার যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আবার যদি কালার অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, আমি 100ই রেখে দেবো। তারপরে লেখাটা ছোটো বড়ো করতে পারবেন। তো তারপরে এখানে ইন অ্যানিমেশন রয়েছে, ওভার অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে। তো আমরা এখান থেকে ইন অ্যানিমেশনটাই ক্লিক করে একদম নিচে চলে আসবো। আসার পর লেটারেট বাই লেটারেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে হবে কি দেখুন লেটার বাই লেটার চলে আসবে। আবার যদি চান এই যে টাইটেলটার যে স্পিড এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি একদম কমিয়ে দেবো এটির স্পিড। এদিকে ক্লিক করলে এগুলো মানে যদি আপনি একটু ওপরে নিয়ে যান তাহলে এটা স্লো হয়ে যাবে, এবং যদি এদিকে নিয়ে আসেন তাহলে ফাস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে এই টাইটেল অ্যাড করতে হবে এবং অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো চলে যাব আবার এখান থেকে স্টিকার অপশনে। স্টিকার অপশনে আসার পর এখান থেকে বিভিন্ন স্টিকার পাবেন। ক্লাসিক স্টিকারে যদি ক্লিক করেন এখান থেকে বিভিন্ন স্টিকার পাবেন। আপনি চাইলে আপনার ভিডিওতে এই স্টিকারগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ইজিলিভাবে স্টিকারগুলো ইউজ করতে পারবেন। ধরুন আমি এই এটা ইউজ করবো, এটা সিলেকশন করার পরে এটা ছোটো বড়ো করে আপনি ভিডিওর মাঝে বসিয়ে দেবেন, যে কোনো মাঝে বসিয়ে দেবেন। যেহেতু আমি ফেসক্যান ভিডিও দেইনি, সো ফেসক্যান ভিডিও দিলে ক্যাপচার প্রয়োজন হতো। যদি আপনার আরও কোনো স্টিকার লাগে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি ভিডিওর ভিতরে বসিয়ে দেবেন এবং সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করে সেটা ছোটো বড়ো করে দিতে পারবেন। তো এই সিলেকশন টুলেরও এই স্টিকারেরও ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে, ওভার অ্যানিমেশন রয়েছে। আপনার চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার লেয়ার অপশন রয়েছে, লেয়ার অপশনে ক্লিক করবেন, ইফেক্ট অপশন পেয়ে যাবেন। ইফেক্ট অপশনে ক্লিক করলে এখান থেকে বেসিক ইফেক্ট রয়েছে। তো বেসিক ইফেক্টের মাধ্যমে যদি আপনার ভিডিওর ভিতরে কোনো অংশটা আপনি ব্লার করে রাখতে চান সেহেতু ব্লার করে রাখতে পারবেন। যদি আমি এটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে ব্লার অপশনটা দেখতে পাচ্ছেন এটা ছোটো বড়ো করবো, যে অ্যাপসের ভিতরে দেবেন সেটা কিন্তু ব্লার হয়ে যাবে। অত ওই আমাদের ফোনে অনেক সময় সিক্রেট কিছু অ্যাপস থাকে, যে অ্যাপসটা হয়তো সবাইকে আপনি দেখাতে চান না, সেগুলো ব্লার করে দিতে পারবেন ইজিভাবে। যেমন সিলেকশনের মাধ্যমে সিলেকশন করে নেওয়ার পর এটা টেনে ছোটো বড়ো করে সিম্পলি দেখুন ব্লার করে দিতে পারবেন। ব্লার করে দেওয়ার পরে সিম্পলি ওকে দিয়ে ক্লিক করুন, ওকে দিয়ে ক্লিক করলে এটা ব্লার হয়ে যাবে। তো এই ব্লারেরও আবার ইন অ্যানিমেশন রয়েছে, আউট অ্যানিমেশন রয়েছে, এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন রয়েছে এই ব্লারেরও। আশা করি যে ব্লার অপশনটা কি এটা বুঝতে পেরেছেন। তো এবার চলে যাবো লেয়ার অপশনে, যেটা সর্বশেষ যেটা রয়েছে মিডিয়া ফাইলস। তো মিডিয়া ফাইলস এমন একটি অপশন, মিডিয়া ফাইলসে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে যদি আপনি ভিডিওর উপরে যদি কোনো ভিডিও বসাতে চান তাহলে সেটা সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে দেখুন বড় ছোটো করে দিতে পারবেন। তো বিশেষ করে মিডিয়া ফাইলসে এই ধরনের ভিডিওতে কোনো কাজ হয় না, বাট যখন আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করেন সেই ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করুন এই নিয়ে আমার গত ভিডিওতে অলরেডি একটা পার্টে আমি এই মিডিয়া ফাইল নিয়ে কীভাবে কাজ করতে হবে সেটা বিস্তারিত আমি বলে দিয়েছি। আশা করি আজকের পর্বেও আপনারা মোটামুটি কিছু বেসিক লেভেলের আইডিয়া পেলেন। তো আজকের ভিডিওর মোটামুটি বেসিক লেভেলের আইডিয়াটা যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার আইডিয়াটার জন্য আমি আর একটা ভিডিও মেক করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের দৈনন্দিন প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।